বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে মূলত আমরা যে ফার্ম করছি বা হাঁসের ফার্ম, সেটার ঘরের কাজ চলতেছে। তো মূলত আমাদের এখানে বাঁশ কিনা হয়েছে পুরো ঝাড় ধরে, মানে এক ঝাড় বাঁশ কিনছি আমরা। এক ঝাড় বলতে এখানে এক ঝাড় আর আরও কয়েক জায়গায় কিনা হয়েছে। তো এই ঝাড় আমরা মোটামুটি ক্লিয়ার করছি। এখানে ঝাড় ক্লিয়ার করতে মূলত আমাদের 4 দিন লাগছে আর কি। তো 4 দিন আমাদের মোটামুটি 12 জন লোক কাজ করছে আর কি। তো 12 জন লোক ইনশাল্লাহ মানে আল্লাহর রহমতে ক্লিয়ার করে ফেলছে আর কি। তো আমাদের বাসগুলো মোটামুটি কিনা ছিল হয়তো 5,600 টাকার ফুল চার। তো আমাদের বাসায় এনে একদম 12,000 12,500 টাকা খরচ হয়েছিল আর কি। এখান থেকে আমরা মোটামুটি 180 থেকে 70 পিস বাস পাইছি, সবগুলো বড় বাস। তো এই মূলত আমরা এই বাস দিয়েই ফুললি হাঁসের ঘরটা সেটা করার চেষ্টা করব। আর ঘরটা আমরা মূলত করতেছি 1800 স্কোয়ার ফিট, মানে 1800 হাঁস পালা যাবে আর কি। পার স্কোয়ার 1 পিস করে হাঁস। আর ব্রয়লার যদি পালা যায় তাহলে দেখা গেলো যে প্রায় 1500 প্লাস ব্রয়লার তোলা যাবে আর কি। সেটা আমাদের পরবর্তীতে প্ল্যান, সেটা আপনাদের সামনে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো মূলত এখন আমাদের মেন ফোকাস হাঁসে। তো এখানে আমাদের 4000 হাঁস আছে। তো এখান থেকে মেজ হাঁস যেগুলো হয় ডিম পাড়ার জন্য সবগুলো রেখে দেবো। তো সেই হিসাবে আমাদের 1800 স্কোয়ার ফিট ঘর করা। চাইলে একটু বেশি করতে পারলাম, কিন্তু বেশি এটাই সবচেয়ে হাইয়েস্ট করা, কারণ এদিক সেদিক বেশি হয়ে যায় আর কি। ফার্মের যে ঘর যেটা করা উচিত সে থেকে আমরা বেশি দিয়ে ফেলছি, যেহেতু হাঁসের এর জন্য আর কি। আর যদি দেখা যেত শুধু ব্রয়লার করতাম তাহলে আমাদের সবচেয়ে বেস্ট ছিল সর্বোচ্চ 20 আর 16 ফিট পাশে, যেন লম্বা যতটা করা যায় সমস্যা ছিল না। কিন্তু এখানে আমরা দিচ্ছি হইতেছে 30 ফিট বাই 60 ফিট। এখানে যেহেতু হাঁস অতটা সমস্যা নাই। আর আমরা নিচে মাচা এমনভাবে দিব, 5 ফিট হাইট করছি। 5 ফিট হাইটের উপরে, মানে মাটি থেকে 5 ফিট উপরে হইতেছে মাচাটা হবে। এরপরে থেকে ঘরের হাইট হবে 7 ফিট, আর মিডিল পয়েন্টও হবে হলো 10 ফিট। তো আমাদের এই হলো প্ল্যান। আর আমরা মাচা যেটা ইউজ করবো সেটা বাঁশের মাচা, যেটা দেয় সাধারণত সবাই, সেটা ইউজ করবো না, কারণ সেখানে লিডটা অনেক লাগিয়ে থাকে। তো দেখা গেলো কয়েকদিন পর আমাদের ধুইতে হবে। আর 1800 ফিট স্কোয়ার ঘর যদি ধুইতে যাই মোটামুটি অনেক সময়ের ব্যাপার। আর এতে হাঁসের লিডের কারণে দেখা গেলো যে প্রচুর কষ্ট হবে, আর এটা অনেক পাওয়ারফুল একটা লিড, এতে শরীরের জন্য অনেক ক্ষতিকর। আর পরবর্তীতে ব্রয়লার তুললেও ঝামেলা, কারণ এখানে মানে লিডটা একটু ঝামেলা করে। তো সেই হিসেবে আমরা যে 1 ইঞ্চি ফাঁকা যে নেটগুলো আছে প্লাস্টিকের পাওয়া যায়, সেগুলো আমরা ইউজ করবো আর কি। সেটার মধ্যে পরবর্তীতে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। কারণ ওই লিডটা তাহলে ওইটা ইউজ করলে দেখা লিডটা সরাসরি নিচে পড়ে যাবে আর কি। তো এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, আর আমাদের ধুইতেও হবে না। অনেকটা দেখা গেলো যে 5-6 দিন পর 4-5 ঘন্টার সেভ হবে আমাদের আর কি। তো সেই হিসাবেই করা। নিচে যেহেতু আমাদের মাছ থাকবে, কোনো আল্লাহর মধ্যে কোনো সমস্যা হবে না আশা করি। যেহেতু এখন পানি নেই এখানে, কারণ পাশে পানি আছে, সেখানে আমাদের মাছ অলরেডি রেডি আছে। তো ওইগুলো আমরা দেখা গেলো যে ঘরে নিচের কাজ শেষ হয়ে গেলে পানি দিয়ে এটা ফুল করে দেবে আর কি। ওই মাছগুলো এখানে চলে আসবে, এখান থেকে ওদের খাবার খাবে পর্যাপ্ত। আশা করি যে আমাদের যেটা লিড হবে সেটা দিয়ে আশা করি ফ্রিতে, বা লিডটা আমাদের এক সময় প্রফিট হিসেবে বের হবে। আর খামারের নিয়মই এটা, একদম পুরো একটা ছোট্ট মানে দানা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস যদি ব্যবসায়ের ভিতরে ঢুকানো যায় তাহলে প্রফিটটা ভালো আসে আর কি। সেই জিনিসটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে আর কি। তো আমরা মূলত এটা লিড দিয়ে চেষ্টা করব যে মাছটা একটা প্রফিটে আনার আর কি। মাছ আল্লাহর রহমতে অনেক লাভজনক একটাই, কারণ আপনি যদি অন্য কিছুর খামার করেন, মুরগি করেন, হাঁসের করেন, সেগুলোর খাবার যদি আপনি 1 বেলা বা 2 বেলা না দেন তাহলে দেখা গেলো যে খামারের অবস্থা খারাপ হইতে পারে। তো এইদিকে আবার দেখা গেল যে মাছটা আপনার কোথাও গেছেন বা কোনো সমস্যার কারণে খাবার দিতে পারেননি, 2 দিন দিলেও না দিতে পারলেও সমস্যা নেই আর কি। তো এটা একটা প্লাস পয়েন্ট মাছের দিকে আর কি, আমি যতটুকু দেখলাম আর কি। তো আমাদের ঘরটা মোটামুটি আমরা 5 থেকে 6 দিন যাবত কাজ করতেছি। আর বাইরে কোনো একজন লেবার আছে, আর বাকিটা আমরাই করতেছি। এখন আমাদের সময়টা একটু বেশি লাগতেছে, কারণ এখানে লেবার নিলেই কাজ হবে না। কারণ এখানে ওরকম আমরা মিস্ত্রি নিতেছি না, আর এরকম মিস্ত্রি নাইও যে বাঁশ দিয়ে একটা ঘর তুলে দিবে। তো এটা আমাদের ফুললি আমাদের ম্যাপ করা, আমাদের আইডিয়া করা। তো সেই হিসেবে আমাদেরকে সময় দিতে হবে। তো বাড়তি আমরা লোক ওরকমভাবে নিতে পারতেছি না, একজন রাখছি শেভ করার জন্য। তো সেই হিসেবে আমরা কাজ চালাই যেতেছি, আসলে অনেকটা হয়ে গেছে। তো বাকি পরের ভিডিওতে আপনাদের সাথে বাকিটা শেয়ার করার চেষ্টা করবো, প্রত্যেকদিন কতটুকু, 2 দিনে কতটুকু হলো। তো পরবর্তীতে লাস্টে ফুল একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য, আমাদের খামারের জন্য। আবার নতুন কিছু নিয়ে নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।